ইন্না আ'তাইনাকাল কাউসার, হে হাবিব আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। আল্লাহু আকবার। কোন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাশরের ময়দানে জান্নাতের এমন একটা নহর, হাউজে কাউসারের খালেক হলাম আমি আল্লাহ। হাউজে কাউসার সৃষ্টির মালিক হলাম আমি আল্লাহ। সৃষ্টি করে হাউজে কাউসারের মালিকানা দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাউজে কাউসার সৃষ্টি করলাম আমি আল্লাহ। হাউজে কাউসারের একমাত্র মালিকানা দিলাম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমগ্র হাশরের মানুষগণ আপনার কদমে আসবে এক ডুব পানি পান করার জন্য, আপনার নামের জিকির করবে। আমার নবী বলেন, উম্মত জানোনি আমার আল্লাহ কেমন হাউজে কাউসার আমাকে দিলেন? মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা। ওয়া আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানির মিষ্টতা হবে মধুর চাইতেও বেশি। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির খুশবু হবে মেশক আম্বরের চাইতেও বেশি। ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, নবী বলেন আকাশের মধ্যে যত অসংখ্য অগণিত তারকা আছে গণনা করে শেষ করা যায় না। হাউজে কাউসারের চতুর্দিকে আমার মালিক মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার অসংখ্য তারকারাজির নেই গ্লাস রাখবেন। মান শারিবা মিনহু শারবা, হে আমার উম্মত যেই মানুষটা আমি নবীর হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা বাদাহা আবাদা, আমার উম্মতের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, এই সূরার ভিতরে 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি শব্দের উপরে আমি আলোচনা করব অল্প সময়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আপনারা বুঝে থাকলে বলেন সূরাতুল কাউসার আমরা সকলে জানি কি জানি না? এটা হলো সবচাইতে ছোট সূরা, এর চাইতে ছোট আর কোনো সূরা কুরআনুল কারীমের ভিতরে নেই। 3 আয়াত বিশিষ্ট, যদিও আয়াতে কারিমার সংখ্যা হলো 3, এর ভিতরে আল্লাহ কথা বলেছেন 4টি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয়টি কথা বলেছেন? 4টি। প্রথম আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক আমার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক নামাজের আদেশ করছেন। দ্বিতীয় আয়াতের শেষের অংশে আল্লাহ পাক কুরবানির বিধান দিলেন। চতুর্থ আয়াতে আমার রাসূলের যারা দুশমন তাদেরকে আমার আল্লাহ হুঁশিয়ার করলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আয়াত কয়টা? আয়াত 3টা। আয়াত কয়টা? ইন্না আ'তাইনাকাল কাউসার এক আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2 আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার 3 আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কথাটার মাধ্যমে আমার রাসূলকে আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। কেন সান্ত্বনা দিলেন কথা আসবে। দ্বিতীয় আয়াতের প্রথম অংশে বললেন ফাসাল্লি, হে রাসূল আপনি আমার জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার আমার জন্য কুরবানি করেন। 2টা বিধান। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীর দুশমন যারা সমগ্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই আয়াতের মাধ্যমে নবী আল্লাহর দুশমনদেরকে আমার আল্লাহ হুঁশিয়ার বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। সূরা জানতে হলে, আয়াত জানতে হলে তার শানে নুজুল জানতে হয়। গতকালকে বলেছিলাম এই সূরাতুল কাউসারের একটা শানে নুজুল আছে। কেন আল্লাহ পাক এই সূরাটা অবতীর্ণ করলেন? কষ্ট হচ্ছে আপনাদের? তার শানে নুজুল হল আস ইবনে ওয়াইল মক্কার একজন কট্টরপন্থী কাফের ছিল। আমার রাসূলের সন্তান কাসেমের যখন ইন্তেকাল হয়ে যায়, আমার রাসূলের 3 ছেলে ছিল, 4 মেয়ে ছিল। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের মেয়ে কয়জন? 4 জন। ছেলে ছিল 3 জন, 4 মেয়ে। জাইনাব, কুলসুম, জাইনাব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। আমার রাসূলের 4 মেয়ে। রাসূলের 3 ছেলে কাসেম, তৈয়ব অথবা তাহের, ইব্রাহিম। আমার রাসূলের বংশধারা পৃথিবীতে চালু আছে মেয়ে থেকে, ছেলে থেকে নয়। সুবহানাল্লাহ কোন। আমার রাসূলের বংশধারা পৃথিবীতে চালু আছে মেয়ে থেকে, ছেলে থেকে নয়। আমার রাসূলের প্রথম সন্তান কাসেম যখন ইন্তেকাল করেন, মক্কার কাফেরেরা আমার রাসূলকে বলেন লেজ কাটা, শিকড় কাটা।
আমার রাসূলের সন্তান তৈয়ব আর ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, আস ইবনে ওয়াইল মক্কার বড় কঠোরপন্থী কাফের আমার রাসূলের পাশে গিয়ে বসলেন। নবীজির সন্তান মারা যাওয়ার পরে নবীজি একটু ব্যথিত হলেন যে আল্লাহ, মক্কার কাফেরদের তুমি এত ছেলে সন্তান দিয়েছো, আমার সন্তান যেটা হয় সেটাই মারা যায়। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার এই কালেমার বাণী পতাকা কে পৃথিবীবাসীর সামনে তুলে ধরবে? আমার সন্তানগুলো মারা যাচ্ছে আর কাফেরদের সন্তানগুলোকে তুমি জীবিত রাখছো। এই মনের ভিতরে ব্যথা নিয়ে আমার রাসূল কাবা বাইতুল্লাহর উত্তর কর্নারে বসে বসে আমার নবী একটু ব্যথিত হইলেন, সুখ নিয়ে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করেন। আস ইবনে ওয়াইল দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে মুহাম্মদ সন্তান হারার ব্যথায় সে কাঁদছে। নবীর পাশে গিয়ে বসলেন, কিছু কথা বললেন। মক্কার আবু জাহেল আবুল আহাব বলতে লাগলো, ওয়াইল কি ব্যাপার, তুমি কি মুহাম্মদের দলে চলে গিয়েছো কিনা? আস ইবনে ওয়াইল বলে, আরে মুহাম্মদ তো হলো আটকুরা, তার তো কোনো বাচ্চা নাই, লেজ কাটা। মুহাম্মদ যদিও বাপদাদার ধর্ম বিকৃতি করে নতুন ধর্মের সূচনা করেছে, মুহাম্মদ মারা গেলে তার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, কারণ সে হলো আটকুরা, লেজ কাটা, সন্তান হয়ে বাঁচে না, সে হলো আবতার। এই কথা যখন মক্কার উলিতে গুলিতে আস ইবনে ওয়াইল কাফেরেরা বলতে লাগলেন, আমার রাসূলের মনে বড় ব্যথা, আমার রাসূলের মনের ব্যথা দুনিয়ার কেউ না দেখলো একজন দেখে, তিনি কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদের সন্তানদের হায়াত দিয়েছি আমি, নিয়ে এসছি আমি, এটা আমার সাথে বিষয়। কিন্তু মক্কার কাফেরেরা আমার বন্ধুকে লেজ কাটা বলে, আবতার বলে। তুমি যাও আমার বন্ধুকে তুমি একটা সুসংবাদ দিয়ে আসো, আমার বন্ধুর কপালে যে কালো বাজ পড়েছে আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু যেন মুস্কি হাসি দেয়, যতক্ষণ পর্যন্ত আমার কামলেওয়ালা নবী মুস্কি হাসি না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আরশও তৃপ্তি পাবে না। সুবহানাল্লাহ বলেন। যাও তুমি এমন একটা সুসংবাদ নিয়ে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধু যেন সুসংবাদ পেয়ে খুশি হয়ে যায়, সন্তান হারার ব্যথা যেন আমার বন্ধু ভুলে যায়। জিব্রাইল বলে, মালিক কি দিবেন এমন সুসংবাদ? আল্লাহ বলেন, যাও, যেই নিয়ামত আমি আল্লাহ 2.25 লক্ষ নবী রাসূল কাউকে আমি আল্লাহ দেই নাই, 112 জন রসুল আমি 312 জন রসুল 1 লক্ষ পয়গম্বর কাউকে যে নিয়ামত দেই নাই, এমন একটা নিয়ামত আমি আমার কামলেওয়ালা হাবিবুল্লাহ বন্ধুকে দিলাম। বলো আমার বন্ধু যেন আস ইবনে ওয়াইলের কথায় ব্যতীত না হয়, যেন একটা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ কোন। এই প্রেক্ষাপটে সূরাতুল কাউসার নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, নবী বলেন, হে জগতের মানুষ, আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। ইব্রাহিম পয়গম্বর হলেন আল্লাহর খলিল। খলিল বলা হয় এমন বন্ধুকে যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিব বলা হয় এমন বন্ধুকে যার জন্য স্বয়ং আরশের মালিক পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, আমি আল্লাহর হাবিব কিন্তু আমি এটা ফখর করি না। আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও আর সুসংবাদ শোনাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করলেন। সুবহানাল্লাহ কোন। হাউজে কাউসারের অনেক অর্থ আছে, এর মধ্যে একটা হলো খাইরে কাসির, দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে আল্লাহ আপনাকে দান করেছেন। হাউজে কাউসারের আরেকটি অর্থ আছে, অসংখ্য অগণিত উম্মত, সমস্ত নবী রাসূলের যত উম্মত হবে, বন্ধু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা তাদের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ কোন। হাউজে কাউসারের আরেক অর্থ হলো, হে বন্ধু আপনাকে আমি আল্লাহ নবুয়ত আর রিসালাত দুটোই দিলাম। হাউজে কাউসারের আরেকটা অর্থ হলো, হে বন্ধু আমি আপনাকে কুরআনুল কারীমের মতো নিয়ামত দিলাম। হাউজে কাউসারের আরেকটা অর্থ হলো, হে বন্ধু আপনার শরীয়ত রহিত হবে না। আদম নবীর শরীয়ত শীষ নবী আসলে বন্ধ হয়ে যায়, শীষ নবীর শরীয়ত নূহ নবী আসলে বন্ধ হয়ে যায়, নূহ নবীর শরীয়ত ইসমাইল নবী ইব্রাহিম নবী আসলে বন্ধ হয়ে যায়। এক নবী যাওয়ার পরে আরেক নবীর শরীয়ত রহিত হয়ে যায়। আপনাকে আমি এমন নবুয়ত আর রিসালাত দিলাম, আপনি ইন্তেকাল করবেন, কিয়ামত পর্যন্ত আপনার শরীয়ত চালু থাকবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের আরেক অর্থ হলো, আপনাকে কোরআন দিলাম। জাবুর নবী শেষ হওয়ার পরে তার কিতাব শেষ, তাওরাত নবী শেষ তার কিতাব শেষ,
ইঞ্জিল নবী শেষ, তার কিতাব শেষ, রহিত হয়ে যায়। হে বন্ধু, হাউজে কাউসার মানে আপনাকে কালামুল্লাহ কোরআন দিলাম, যেই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে আমি আল্লাহ একটা নিয়ামত দিলাম। হাসরের ময়দানে মক্কার কাফেরেরা বলে যে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বন্ধু, আপনি মনক্ষুণ্ণ হবেন না। সমগ্র হাসরের ময়দানে মানুষগুলা পানির পিপাসায় যেদিন তারা পিপাসায় কলিজা ফেটে যাবে, আত্মহারা পঙ্গপালের মতো দৌড়াবে, সেই কঠিন মুহূর্তে আপনি নবীর কদমে সমস্ত মানব জাতিকে হাজির করার জন্য আমি আল্লাহ একটা নহর দিলাম। নহরটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ কোন? হে নবী, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মক্কার কাফেররা বলে। আর আমি আল্লাহ এমন এক নিয়ামত দিলাম, দুনিয়াতেও আপনার নাম আমার নামের সাথে উচ্চারণ হবে। আজানে আমার নাম, আজানের মধ্যে আমার নামের পাশে আপনার নাম, ইকামতের ভিতরে আমার নাম, ইকামতের পাশের ভিতরে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা তয়্যিবা একটা অংশ হলো আমি আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়ত রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বন্ধু, কালেমার প্রথম অংশ হলো আমি আল্লাহর নাম, কালেমার দ্বিতীয় অংশ হলো বন্ধু আপনার নাম। আজানের ভিতরে আমি আল্লাহর নাম, তার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনার নাম। ইকামতের ভিতরে আমি আল্লাহর নাম, ইকামতের ভিতরে আমার নামের পাশে আপনার নাম। নামাজের ভিতরে রুকু আমার জন্যে, সেজদা আমার জন্যে, তাসবিহ আমার জন্যে, তাহলিল আমার জন্যে, সব কিছু আমার জন্য আমি পাইলাম। বন্ধু, আপনি মনক্ষুণ্ণ হবেন না। নামাজের শেষ বৈঠকের ভিতরে আপনি নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে বন্ধু, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নাম পৃথিবীর যত জায়গায় আজানে, কালেমাতে, ইকামতে, নামাজে, জানাজার নামাজে আমার নাম, জানাজার নামাজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনার নাম। আপনার উম্মত কবরের ভিতরে যখন চলে যায়, দাফন করা হয়, লাশটা রাখার সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সেখানেও আপনার নাম। কবরের ভিতরে 3 প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন আমার আল্লাহর নাম, মান রাব্বুক ওয়া মান দীনুক মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরের 3 প্রশ্নের ভিতরে বন্ধু আপনার নাম। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন বন্ধু, পৃথিবীর যত জায়গায় আমি আল্লাহর নাম, আমি আল্লাহর পাশে আপনি বন্ধুর নাম। পৃথিবীর যত জায়গায় আমি আল্লাহর নামের উচ্চারিত হয়, আমার নামের পাশে আপনি বন্ধুর নাম উচ্চারণ করাটা ওয়াজিব। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আসিফ নে ওয়াইল আপনাকে বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনাকে আমি আল্লাহ এমন একটা নিয়ামত দিলাম, যেই নিয়ামত আদম পয়গম্বরকে দেই নাই, যেই নিয়ামত আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, যেই নিয়ামত আমি আল্লাহ মুসা কালিমুল্লাহকে দেই নাই, যেই নিয়ামত আমি আল্লাহ সুলাইমান দাউদকে দেই নাই, যেই নিয়ামত আমি আল্লাহ ঈসা রূহুল্লাহকে দেই নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে হাবিব, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। আল্লাহু আকবার কোন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে জান্নাতের এমন একটা নহর, হাউজে কাউসারের খালেক হলাম আমি আল্লাহ। হাউজে কাউসার সৃষ্টির মালিক হলাম আমি আল্লাহ। সৃষ্টি করে হাউজে কাউসারের মালিকানা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাউজে কাউসার সৃষ্টি করলাম আমি আল্লাহ। হাউজে কাউসারের একমাত্র মালিকানা দিলাম বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমগ্র হাসরের মানুষগণ আপনার কদমে আসবে এক ডুব পানি পান করার জন্য, আপনার নামের জিকির করবে। আমার নবী বলেন, উম্মত জানোনি আমার আল্লাহ কেমন হাউজে কাউসার আমাকে দিলেন? মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান। যে হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা। ওয়া আহলা মিনাল আসাল। হাউজে কাউসারের পানির মিষ্টতা হবে মধুর চাইতে বেশি।
ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির খুশবু হবে মেশক আম্বরের চাইতে বেশি। ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, নবী বলেন আকাশের মধ্যে যত অসংখ্য অগণিত তারকা আছে গণনা করে শেষ করা যায় না। হাউজে কাউসারের চতুর্দিকে আমার মালিক মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার অসংখ্য তারকারাজির নেই গ্লাস রাখবেন। মান শারিবা মিনহু শারবা, হে আমার উম্মত, যেই মানুষটা আমি নবীর হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা বাদাহা আবাদা, আমার উম্মতের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার কোন। সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? চিলিকুটের মানুষ বলেন আমার নবী কামলেওয়ালার হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে হাবিব আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসারের আরেক অর্থ হলো আপনাকে আমি সৌন্দর্যের বাদশা বানাইলাম। সুবহানাল্লাহ কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি আল্লাহ সৌন্দর্যের বাদশা বানাইলাম। আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আমার নবী কামলাওয়ালার চেহারার মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, तुम्हारे रूए रोशन पर फेदा सारा जहानी। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটেছে, আঙ্গুল কেটেছে। আম্মা জান আয়েশা বলেন হে জগতের মানুষ, আমার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূল, তিনার সৌন্দর্য যদি জুলাইখার বান্ধবীরা দেখতো, আল্লাহর কসম হাতের আঙ্গুল নয় প্রত্যেকে কলিজা বের করে কেটে ফেলতো। আল্লাহু আকবার কোন। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, तुम्हारे रूए रोशन पर फेदा सारा जहानी। আল্লাহর নবীর সাহাবীরা বলেন আমার নবী কেমন সুন্দর ছিল জানোনি? ইউসুফ নবীর সৌন্দর্য হলো সূর্যের মতো, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতেন না, চোখের মধ্যে পানি চলে আসতো। আমার নবীর সৌন্দর্য হলো পূর্ণিমার চাঁদের মতো, আমার নবীর সৌন্দর্যের যদি সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন কখনো চোখের পলক মেলতেন না, ফেলতেন না। আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকার কারণে সাহাবায়ে কেরামের পেটের খিদা আমার আল্লাহ নিবারণ করে দিতেন। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে হাবিব আপনাকে আমি আল্লাহ সৌন্দর্যের বাদশা বানাইলাম। সাহাবায়ে কেরাম বলেন আমার নবী কেমন সুন্দর জানোনি? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন আমার আল্লাহ কেমন সুন্দর করে আমার নবীকে দিয়েছেন জানোনি? মা আমেনা এমন সুন্দর একটা বাচ্চা জন্ম দিয়েছেন, পৃথিবীর কোনো মা এমন কোনো সন্তান জন্ম দিতে পারবে না। এমন পবিত্র করে আমার আল্লাহ নবী মুহাম্মদকে বানিয়েছেন, পৃথিবীর কোনো মা এমন পবিত্র সুন্দর সন্তান কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টা জন্ম দিতে পারবে না। আল্লাহু আকবার কোন। লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসির, শামাইলে তিরমিজির বর্ণনা। সাহাবায়ে কেরাম বলেন জগতের মানুষ আমার নবী কামলেওয়ালা কেমন ছিল জানোনি? সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসির, আমার নবীর দেহটা বেশি লম্বাও ছিল না আবার খাটুও ছিল না। বেশি লম্বা মানুষ দেখতে তত সুন্দর দেখা যায় না, বেশি খাটু মানুষও তেমন সুন্দর লাগে না। লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসির, আমার রহমতের নবী বেশি লম্বাও ছিলেন না, খাটুও ছিলেন না, মধ্যম অবস্থায় ছিলেন। লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতাম বাইদা, আমার নবীজির জীবনীতে 20টার চাইতে বেশি মাথার চুল, দাড়ির চুল পাকা ছিল না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মাথা মুবারকের মধ্যে, আমার নবীজির দাড়ি মুবারকের ভিতরে 20টির চাইতে বেশি পাকা চুল আমরা দেখি নাই। আমার নবীজির চেহারা কেমন সুন্দর ছিল তোমরা জানো নি? আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ,
আমার নবীজি ইয়ামেনের চাদর গায়ে দিয়ে পূর্ণিমার রজনীতে কামরা থেকে বের হলেন। পূর্ণিমার চাঁদের কিরণ যখন রহমতের নবীর চেহারার মধ্যে পড়ে, আমরা একবার নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কাকে বেশি সুন্দর লাগে? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শামাইলে তিরমিজির বর্ণনা, নবীর সাহাবী বলেন, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমরা নবীর আনোয়ার চেহারার দিকে তাকাই, কাকে বেশি সুন্দর দেখা যায়? আল্লাহর নবী সাহাবী বলেন, ফি লাইলাতি ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি আলাইহি হুল্লাতুন হামরা ফাইযা হুয়া আহসানু ইনদি মিনাল কমার। আল্লাহর কসম করে বলি, একবার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কাকে সুন্দর দেখা যায়? আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখি কালো কালো দাগ আর স্পট দেখা যায়। আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, স্পট নাই। আমার মন সাক্ষ্য দিল, আমার নবীর চেহারা আনোয়ার আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো কোটি কোটি গুণ সুন্দর। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি আল্লাহ সৌন্দর্যের বাদশা বানাইলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, নবীর দেহের মেশক আম্বরের খুশবুতে রাস্তার বাতাসগুলো মুখরিত হয়ে যেত। আমরা যখন রাসূলের সাথে হাত মিলাতাম, আমাদের মনে হতো আমরা যেন রেশমি কাপড়ের সাথে হাত মিলিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমরা যখন রাসূলের সাথে কথা বলতাম রাত্রের বেলা, আফলাজাস সানিয়াতাইন ইদা তাকাল্লামা রুইয়াকার নূর। আমার নবীজির সামনের যে চারটা দাঁত আছে, গভীর মনোযোগ, আমাদের মুখে যে দাঁত আছে দাঁতের নাম আছে। সামনের চারটাকে বলা হয় সানাইয়া, উপরের দুইটাকে বলা হয় সানাইয়া উলিয়া, নিচের দুইটাকে বলা হয় সানাইয়া সুফলা। যাহিক, তাহিন, নওয়াজিস, ইদ্রাস আমাদের 32টা দাঁতের নাম। সামনের দুইটাকে বলা হয় সানাইয়া উলিয়া, নিচের দুইটাকে বলা হয় সানাইয়া সুফলা। কিতাবের মধ্যে লেখে আমার রাসূলের সামনের দাঁতের মধ্যে হালকা একটু ফাঁকা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আফলাজাস সানিয়াতাইন ইদা তাকাল্লামা রুইয়াকার নূর। আমরা যখন গভীর রজনীতে রহমতের নবী কামলেওয়ালার সাথে কথা বলতাম, আমার নবীর দাঁতের ফাঁকা দিয়ে একটা নূর বের হতো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, মানে পৃথিবীর সবচাইতে বেশি সৌন্দর্য দিলাম। হে নবী, আপনাকে কাউসার দিলাম, মানে হাসরের ময়দানে জান্নাতের নহর দিলাম। হে নবী, আপনাকে কাউসার দিলাম, মানে সমস্ত নবীদের চাইতে আপনার মর্যাদা বৃদ্ধি করলাম। সুবহানাল্লাহ কোন। সেই জন্য আমার আল্লাহ আদম পয়গম্বরের নাম নিয়ে ডাক দেন ইয়া আদম। আমার আল্লাহ মূসা পয়গম্বরের নাম নিয়ে ডাক দেন ইয়া মূসা। আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের নাম ধরে ডাক দেন ইয়া ইব্রাহিম। আমার আল্লাহ সুলাইমান দাউদ পয়গম্বরের সরাসরি নাম ধরে ডাক দেন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি আল্লাহ এত সম্মান দিলাম, হাউজে কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে নাম ধরে ডাকি না। কখনো আমার আল্লাহ গুণবাচক নাম ধরে ডাক দেন ইয়াসিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ সরাসরি মুহাম্মদ বলে ডাকেন না। আমার নবীর শান বুঝাতে গিয়ে আমার আল্লাহ গুণবাচক শব্দ দ্বারা ডাকেন। কখনো বলেন ইয়াসিন, কখনো ডাক দেন হামিম, কখনো ডাক দেন তাহা, কখনো ডাক দেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাকেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাকেন বাশীর, কখনো ডাকেন নাযীর, কখনো ডাকেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডাকেন ইয়া আইয়ুহার রাসূল। খুদা দার ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সানানিস, মোহাম্মদ আজ তুমি খাম খুদারা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফারা, মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফিরি মুস্তফা বস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে বন্ধু, আপনাকে আমি আল্লাহ মর্যাদার সর্বোচ্চ মাকাম দান করলাম। পৃথিবীর সমস্ত কাফেরেরা, নাস্তিকেরা, বেঈমানেরা একত্রিত হয়ে যদি বলে মুহাম্মদকে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ বলেন এতে আমার বন্ধুর কোনো কিছু আসে যায় না। ঠিক না বেঠিক?
আর সমগ্র পৃথিবীর কাফের বেঈমান যদি বলে আল্লাহকে মানি না, মানব না, মানতে পারি না, আমার রাসূল বলেন এতে আমার আল্লাহরও কিছু আসে যায় না। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফিরি মুস্তাফা বাস। আল্লাহ বলেন আমার বন্ধুকে কেউ যদি না মানে আমার বন্ধুর কোনো ক্ষয় নাই, লয় নাই। আমার বন্ধুর প্রশংসার জন্য স্বয়ং আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। আর আমার বন্ধু বলেন আমার আল্লাহর জন্য আমার বন্ধু মুহাম্মদ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আ'তাইনা কাল কাউসার। 4 বছর পূর্বে মক্কার কঠোরপন্থী কাফের আস ইবনে ওয়াইল যেমনি ভাবে আমার রাসূলকে লেজ কাটা বলেছিল, শিকড় কাটা বলেছিল, তার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে জবাব দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার রাসূলের দুশমন, আল্লাহর দুশমন যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সে হুঁশিয়ারি আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? আজ থেকে অনেক বছর পূর্বে আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরে আমার উস্তাদ মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির ডাকে হেফাজতে ইসলামের আহ্বানে ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বরে 30 থেকে 40 লক্ষ মানুষ পায়ে হেঁটে চিরা খেয়ে নিজের জীবনকে বিপন্ন পিছনে রেখে তৎকালীন সরকারের লাঠিয়াল বাহিনীদের আক্রমণ সহ্য করে আমার রাসূলকে যারা শাহবাগে গালি দিয়েছিল তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গুস্তাখে রাসূল, আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, উলামায়ে কেরামের দুশমন, নাস্তিকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্যে সরকারের কাছে আমরা একটা দাবি নিয়ে গিয়েছিলাম 13 দফা। সরকার তো আমাদের দাবি মানে নাই। আমার রাসূলের শান ও রেসালত ইজ্জত রক্ষার্থে যে মৃত্যুদণ্ডের আমরা বিধান দিয়েছিলাম, যে রায় আমরা সরকারের কাছে পেশ করেছিলাম দাবি, সরকার তো মানেই নাই। হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, সাধারণ মানুষ, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, নবীর আশেকরা যখন গভীর রজনীতে ঘুমিয়েছিল তাদের উপরে গুলি চালিয়ে শত শত মানুষকে সেদিন তারা হত্যা করেছিল। বলেন ঠিক না বেটে? আর একটু জুড়ে বলেন ঠিক না বেটে? শাপলা চত্বরের সে পিসদালা কালো পিসকে তারা আলেম উলামায়ে কেরামের রক্তে সেদিন রঞ্জিত করেছিল। আমাদের কোনো অপরাধ ছিল না। আমাদের অপরাধ একটাই, আমরা কামলেওয়ালাকে ভালোবাসি। ঠিক না বে ঠিক? আমাদের অপরাধ একটাই, আমরা আমার মার চাইতে রাসূলকে ভালোবাসি, আমরা আমাদের বাবার চাইতে কামলেওয়ালাকে ভালোবাসি, আমরা আমাদের সন্তান, পৃথিবীর সমস্ত সম্পত্তি, এমনকি নিজের জীবনের চাইতে নবী মুহাম্মদকে ভালোবাসি। ঠিক না বে ঠিক? আমরা নবীর ভালোবাসার দাবিতে লক্ষ লক্ষ মানুষ আমরা সেদিন শাপলা চত্বরে গিয়েছিলাম। আমাদের 13 দফা তো মানিনি, বরঞ্চ তৎকালীন সময় আমি হাটহাজারিতে পড়ি, আমাদের সহপাঠী অনেকে শাহাদাত বরণ করেছে। আমি বলি যদি হেফাজতে ইসলামের পক্ষ থেকে ওই সমস্ত দাজ্জাল যাদের হাতে উলামায়ে কেরামের রক্ত লেগে আছে তারা যদি মামলা করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো না হয় তাহলে শহীদের রক্তের সাথে গাদ্দারি হবে। বলেন ঠিক না ঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, যারা হেফাজতে ইসলামের আমাদের মুরব্বীরা আছেন ওনারা যদি মামলা করে, ওই সময় যারা বাতি বন্ধ করেছিল, যারা সকালবেলা ওয়াসার পানি দিয়ে আলেমদের রক্ত মুছে ফেলেছিল জাতি যেন না দেখতে পারে, আলেমের লাশ সেদিন ময়লা আবর্জনার গাড়িতে ভরে তারা অন্যত্র পাচার করেছিল, যারা ওই সময় ক্ষমতা ছিল তাদের নামে মামলা করে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হয়, আমি তো মনে করি আমাদের সহপাঠী বন্ধু যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে এই জাতির গাদ্দারি হবে। বলেন ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় নির অপরাধ 15 থেকে 16 জন মানুষকে তারা হত্যা করেছিল। সেই ব্রাহ্মণবাড়িয়ার আলেম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী উবাইদুল মুক্তাদির। কি বলেন ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? আলেমদের দুশমন, কুরআনের দুশমন, জামিয়া ইউনুসিয়ার দুশমন সে উবাইদুল মুক্তাদির এখন জেলখানায় আছে। আমি তো মনে করি তার বিরুদ্ধে মামলা করা উচিত,
তাকে যদি 17 ফাঁসির গাছতে ঝুলানো হয়, তারপরও শহীদের রক্তের স্বাদ মিটবে না। ঠিক তবে ঠিক। তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাদের নামে যদি মামলা না হয়, হেফাজতের পক্ষ থেকে যদি ওই সমস্ত নরপিশাচুদের বিরুদ্ধে মামলা না হয়, তাহলে এই জাতি হেফাজতে ইসলামের শহীদদের সাথে গাদ্দারি করা হবে। ঠিক না বে ঠিক? আমরা তাদের বিচার চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? হেফাজতের 5 মার্চ শাপলা চত্বরে যারা উলামায়ে কেরামকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? হেফাজতে ইসলামের 13 দফার পক্ষে আমরা আছি না নাই? একটু হাত উঠান। হেফাজতে ইসলামের 13 দফার সাথে আমরা আছি না নাই? হ্যাঁ, হাত নামান। সামনে যারাই ক্ষমতায় আসবে, হেফাজতে ইসলামের 13 দফা মেনেই ক্ষমতায় আসতে হবে। বলেন ঠিক না বেটি? সেই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম এলাকার ঐতিহ্যবাহী চিলকুট তাফসিরুল কুরআন মাহফিলের ময়দান থেকে আপনাদেরকে নিয়ে উদারত আহ্বান জানাচ্ছি। হেফাজতে ইসলাম আমার উস্তাদ মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাই হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলেন আমিন। আমার উস্তাদের রেখে যাওয়া 13 দফা হেফাজতে ইসলাম মেনেই বাংলাদেশে যারা আসতে হবে। হেফাজতে ইসলামকে বাদ দিয়ে, উলামায়ে কেরামকে বাদ দিয়ে, কুরআনকে বাদ দিয়ে সংসদের যে আইন প্রণয়ন করা হচ্ছে, সংবিধানে বিসমিল্লাহকে পুনরায় জায়গা না দিয়ে আগামীর বাংলাদেশ গঠিত হতে পারে না। ঠিক না বেঠি? আর একটু জুড়ে বলেন, ঠিক না বেঠিক? সেই সংসদের যে নতুন করে সংবিধান লেখা হচ্ছে, সেই সংবিধানের ভিতরে আবার নতুন করে বিসমিল্লাহ আসতে হবে। এতে আমরা একমত আছি না নাই? আর একটু জুড়ে বলেন, আছি না নাই? হ্যাঁ, নতুন সংবিধান যে লেখা হচ্ছে সেখানে বিসমিল্লাহ আসতে হবে। নতুন সংবিধানের ভিতরে হেফাজতে ইসলামের যে প্রথম দাবি, আল্লাহ রাসূলের দুশমন যারা, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটাও আসতে হবে। এতে আমরা সকলে একমত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর আশিক, নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক হয়ে বাঁচার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এলাকার সন্তান, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই মাহফিলকে হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। কেহ উঠবেন না। আমাদের সকলের মুরব্বী, আমাদের তাজ, আমাদের গৌরব, আমাদের উস্তাদ আসছেন, হুজুরে আলোচনা করবেন ইনশাল্লাহ। আলোচনা শেষ করেই তো সকলে যাবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।